Good morning everyone, welcome back to the channel to another brand new vlog. তবে আজকে এই ভিডিওটাকে ঠিক ব্লগিং না বলে একটা মেমোরিজ অফ পল অ্যান্ড ফ্যামিলি বলা যেতে পারে। আর্লিয়ার দিস ইয়ার মানে ফেব্রুয়ারি মাসের নাগাদ আমরা আমাদের টোটাল ফ্যামিলি মানে আমি, মিমি আর কিনি এই তিনজনে গেছিলাম পুরীতে। তো তারপরে হঠাৎ করে আমাকে বাড়ির লোকেরা বললো যে সেখানে যে গেছিলাম সেখানকার যে অল্প স্বল্প যেটুকুনি মেমোরি আমাদের কাছে রয়েছে সেটাকে কেননা একটা কোলেক্ট করে একটা ভিডিওর মাধ্যমে দেখানো যেতে পারে। তো যেমনটি ভাবা তেমনটি কাজ। আর ঠিক সেই কারণের জন্য আমাদের কাছে যে কয়েকটি পিকচার্স আছে বা ভিডিও আছে সেই সবগুলোকে একটা কোলেক্ট করে তোমাদের কাছে একটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে চলো আর সময় নষ্ট করে লাভ নেই, ঘুরে আসা যায় পল অ্যান্ড ফ্যামিলি টাইম মেশিনে করে শ্রী জগন্নাথ দেব ধাম পুরী। দিনটি ছিল 23শে ফেব্রুয়ারি 2024। পল অ্যান্ড ফ্যামিলির স্মৃতির খাতায় কিছু মেমোরিজকে লিপিবদ্ধ করতে আমরা আবার বেরিয়ে গেছিলাম মহাপ্রভু শ্রী জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। সকাল সকাল চড়ে বসলাম 22895 বন্দে ভারত এক্সপ্রেসে। এটা ছিল ফ্রম হাওড়া টু পুরী। খুব সুন্দর ছিল সেই জার্নিটা। গিনিনা খুব মজা করছিল, শুধু ব্রেকফাস্ট আর লাঞ্চটা বাদে, কারণ ওটা একেবারে জঘন্য ছিল। জানি না কেন বন্দে ভারত এক্সপ্রেসের খাবারের কোয়ালিটি এতটা বাজে হয়ে গেল। যাই হোক, মোটামুটি দুপুর 12:40 নাগাদ আমরা পুরী স্টেশনে পৌঁছলাম। আর তারপর স্টেশন থেকে একটা অটো রিজার্ভ করে সোজা চলে আসলাম হোটেল গোল্ডেন বিল। হোটেলটা আমরা আগে থেকেই করে রেখেছিলাম, বলা যেতে পারে একটা 3 স্টার প্রপার্টি। বাট আনফর্চুনেটলি আমাদের কাছে হোটেলের না কোনো ভিডিও বা কোনো পিকচার নেই। তবে তোমরা কিন্তু গুগল করে সেই সম্বন্ধে কিন্তু পুরোটা জানতে পারো, মানে হোটেলের অ্যাড্রেস বা সব কিছু। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিতে নিতেই বিকেল হয়ে গেল এবং তারপরেই আমরা সোজা চলে গেলাম। সি বিচটা হোটেলের একদম কাছেই, ঠিক রাস্তার ওপর প্রান্তে। সন্ধেবেলাতেও সেরকম কোনো জায়গায় যাওয়ার কথা ছিল না, তাই আবারও বিচে গিয়ে অলস সময় কাটাচ্ছিলাম। স্বর্গদ্বার বাজারেও অনেকটা সময় কাটালাম। রাতের সমুদ্র যে এত সুন্দর হতে পারে তাকে দু চোখ ভরে দেখছিলাম। আর বিচে যেন একেবারে মেলা লেগে গেছে। গিনির তো আনন্দের সীমা নেই। উট, ঘোড়া, দোকান পাট কি নেই সেখানে। এক কথায় এক অনবদ্য প্রাকৃতিক মেলবন্ধন। সেদিন রাতটা কাটলো এক প্রকার বিনিদ্র অবস্থায়। প্রচন্ড উৎসাহ এবং উদ্দীপনাতে সারা রাতে ঘুমটাই হলো না, কারণ ভোর 4টের সময় উঠতে হবে যে। তারপর আমাদের যেতে হবে জগন্নাথ মন্দিরে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে মন্দিরে গিয়ে উপস্থিত হলাম, শুধু প্রভুকে একবার দু চোখ ভরে দেখবো বলে। কি সুবিশাল সেই মন্দির এবং কি তার সৌন্দর্য! প্রভুকে যতই দেখি ততই যেন মনে স্বাদ আটে মেটে না। হয়তো সেই কারণেই উনি জগতের নাথ জগন্নাথ। খুব সুন্দর দর্শন হলো ওনার। হাতে রাজভোগের জন্য চাঁদাও দিলাম। পান্ডা বলল তিনি নিজে এসে হোটেলে প্রসাদ পৌঁছে দেবেন। ঠিক দুপুর বেলাতে উনি প্রসাদ নিয়েও এলেন। প্রসাদ খুলে মনে হলো যেন এটি প্রসাদ নয়, সাক্ষাৎ জগন্নাথজি এসেছেন আমাদের কাছে। পুরীতে আমাদের 3য় দিন। সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করেই আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। প্রথমে যেখানে গেছিলাম সেই জায়গাটি হচ্ছে সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম। জায়গাটা কিন্তু বেশ ছিল। বালি দিয়ে বিভিন্ন রকম মূর্তি বা মন্দির তৈরি করা ছিল। বেশ সুন্দর জায়গা ছিল, গিনি তো খুব এনজয় করছিল। যাই হোক, ওখানে খানিকক্ষণ সময় কাটিয়ে ছবি টবি তুলে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে গেছিলাম কোনারক মন্দিরের উদ্দেশ্যে। পুরী থেকে মাত্র 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে পুরী জেলার কোনারক শহরে অবস্থিত কোনারক সূর্য মন্দির। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্বগঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন।
মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। কাঠামোর এখন প্রধান অংশ প্রায় ধ্বংসাবশেষ। কোণারক শব্দটি আসলে কোণ এবং অর্ঘ মানে সূর্য এই দুটি শব্দের সমন্বয়ে তৈরি করা, যা মন্দিরে উল্লেখিত সৌরদেবকে অর্থাৎ সূর্যদেবকে উৎসর্গ করা হয়েছিল। তবে এটা আমরা জানতে পারি যে এই মন্দিরে আজকে কিন্তু কোনো দেবদেবী নেই। এখানকার দেবদেবীকে নিয়ে যাওয়া হয়েছে জগন্নাথ মন্দিরে। তবে কেন নেই, কি কারণ নেই, তার একটি বিস্তৃত বিবরণ দেওয়া আছে। তবে যিনি কিন্তু এই কোণারক টেম্পলে কিন্তু খুব মজা করছিল, সারাদিন পার্কের মধ্যে খালি টই 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 টই। যাই হোক, এবার একটু কোণারক মিউজিয়ামের দিকে যাওয়া যাক। কোণারক মিউজিয়াম, এই মিউজিয়ামটি প্রতিস্থাপন করা হয় 1968-এ এবং এর রক্ষণাবেক্ষণ বা যাকে মেইনটেনেন্স বলা হয় সেটার দায়িত্ব দেওয়া হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই মিউজিয়ামটা মন্দিরের ঠিক উত্তর প্রান্তে অবস্থিত এবং এটি কিন্তু মন্দির কমপ্লেক্সের মধ্যে কিন্তু অবস্থিত। কোণারক টেম্পল যখন পরিষ্কার করা হয় তখন প্রায় 260টিরও বেশি আর্কিটেকচারাল পিসেস এবং স্কাল্পচার্সকে পাওয়া যায়। এই মিউজিয়ামের মধ্যে এই সমস্ত রকম পিসেসকে 4টি সেগমেন্টে ভাগ করে খুব সুসজ্জিতভাবে রাখা হয়েছে। এই মিউজিয়ামের ভিতরে আরো একটি সুন্দর জিনিস হচ্ছে সেখানে একটি সিনেমা হলেরও ব্যবস্থা আছে এবং সেখানে মন্দিরের সমস্ত ইতিহাসটিকে সুন্দর একটি সিনেমার মাধ্যমে সেখানে দেখানো হয়। হল্যান্ড ফ্যামিলির তরফ থেকে এই কোণারক মন্দির বা কোণারক মিউজিয়ামটা কিন্তু একেবারে মাস্ট ভিজিটেড প্লেস বলা যেতে পারে। সেদিন কোণারক মন্দির থেকে ফিরতে ফিরতে প্রায় 6টা বেজে গেছিল। সন্ধেবেলাতে হোটেলের ছাদে বসে সবাই মিলে বেশ সুন্দর একটি সময় কাটাচ্ছিলাম। আমাদের হোটেলটা পুরীর একেবারে প্রাইম লোকেশনে অবস্থিত। ছাদে বসলে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, দারুণ সুন্দর লাগছিল। পুরীর দিনের বেলা এক সৌন্দর্য এবং রাতের বেলায় আরেক সৌন্দর্য। রাত্রের বেলা পুরী যেন একটি মায়াবী নগরীতে পরিণত হয়। তাই সমস্ত হোটেলের লাইট জ্বলে যায়, অগণিত দোকানপাট বসে, বীচ যেন এক প্রকার মেলা রূপ ধারণ করে। বিভিন্ন রকমের খাওয়া দাওয়া দোকানপাট বসে। একজন বাঙালি হিসাবে আপনি যা যা খেতে ভালোবাসেন সব রকমেরই জিনিস এই পুরীতে কিন্তু পাওয়া যায়। পুরী হলো গিয়ে বাঙালির দ্বিতীয় ঘর। পুরীতে চতুর্থ বা বলা যেতে পারে শেষ দিন, তাই আমাদের সকলেরই মন খুব খারাপ ছিল, যেতেই ইচ্ছা করছিল না। যাই হোক, সেদিন সকালবেলায় সমুদ্রের বিচে খানিকক্ষণ সময় আমরা কাটালাম। আমি তো অন্তত স্নান করেছিলাম, মিমি আর কিনি অবশ্য স্নান করেনি। তারা বিচের ওখানেই একটি ছাতা ভাড়া করে ওখানে বসে তারা সময় কাটাচ্ছিল। তার খানিকক্ষণ পরে আমরা হোটেলে ফিরে যাই। দুপুরে লাঞ্চ ফাঞ্চ সেরে তারপরে আমরা হোটেল থেকে চেক আউট করে স্টেশনের উদ্দেশ্যে রওনা হই। আর এই কথা দিয়ে আসি যে আমরা আবার পুরীতে আসবই। তাহলে পুরী কেমন করলেন? আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টস করে অবশ্যই আমাদের জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের ঠিক কেমন লেগেছে। তাহলে আজকে আর বেশি ভিডিওটাকে বাড়াবো না, কারণ ভিডিওটা বাড়ানোর মতন সেরকম আরও পিকচার বা ভিডিও কোনো কিছু আমাদের কাছে নেই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটি নতুন দিনের সম্পূর্ণ নতুন একটি ব্লগে। টিল দেন, গুড বাই, টাটা, জয় জগন্নাথ।